এটা এখন তো আমরা প্রথমে ওনাকে নিয়ে আসছি, ওনার কাছে যেটা এবং ঘটনার পারিপার্শ্বিক আমাদের যে প্রাথমিক তদন্তে যেটা পেয়েছি আমরা সেই ব্রিফটাই আপনাদেরকে দিলাম। তবে ওনার মানসিক অবস্থা দেখে মনে হচ্ছে যে উনি ওখান থেকে এখন এই যে লাশটা তার জন্য বার্ডেন হয়ে গেছে। একটা লাশ নিয়ে তারা মানে রাত্রে 9টার দিকে মারা গেছে, 9টা সাড়ে 9টার দিকে মারা গেছে। পরের দিন দুপুর পর্যন্ত এই লাশটা ঘরে, মানে পরের দিন সকাল পর্যন্ত সমস্ত রাত লাশটা তাদের ঘরে ছিল, অন্যদের ডেকে রেখেছিল। তারা আসলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। তারা কিভাবে লাশটা ডিসপোজ অফ করবে এটার ওই পাচ্ছিল না। তারা এক পর্যায়ে বলেছিল যে ওই আপনার জারেজুল বলেছিল যে আমরা বাসালাকে বলি, যেরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে। মহিলা বলছে যে না, বাসালাকে বলা যাবে না, আমরাই ডিসপোজ অফ করবো। আসলে তাদের কথার মানসিক এটা ওই সময় তাদের মানসিক ভারসাম্যটা অনেকটা হয়ে গেছে। তারা এখান থেকে বাঁচার জন্য যে কোনো পন্থায় মনে করছে যে লাশটা ডিসপোজ অফ করা দরকার। সেই জন্য কিন্তু লাশটা নিয়ে আসছে, টুকরা করছে, ড্রামের নিচে রাখছে পলিথিন দিয়ে, তারপর চাল দিছে এটা বিশ্বাসযোগ্য করার জন্য, যে বাইরে যাতে কেউ ধরা না পড়ে। যে তারা তিনজনই ইয়াবা সেবন করার পরে এই ঘটনাটি ঘটায়। আপনারা কি এমন কোনো কিছু পেয়েছেন? না, আমরা এরকম কিছু পাইনি। মাদকের কোনো সংশ্লিষ্টতা বা ওখানে যে সমস্ত ইয়াবা খেলে আপনি জানেন যে কিছু আলামত থাকবে, ওরকম কিছু পাওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে বলা হয়েছে, সে বলছে যে না, তারা শুধু ঘুমের ট্যাবলেটটা ওই কারণে ইউজ করেছিল, এইটুকু তাকে বলছে। না, 7 লাখ টাকা এখানে দেবে, বাকি 7 লাখ টাকা জারেজুল জাপান গেলে ওখান থেকে এই ইয়াকে আশাবুলকে পরিশোধ করবে, এটি তাদের বিষয়। আচ্ছা ভাইয়া, ওই দিন লকডাউনকে কেন্দ্র করে রাজধানী পুরো স্তব্ধ ছিল একটা রায়কে কেন্দ্র করে, কিন্তু হাইকোর্টের পাশে লাস্টটি কেন ডাম্পিং করা হলো এবং এই বিষয়ে কোনো প্রশ্ন করেছিলেন কিনা? আর মানে হুট করে এখানে কেন, অন্য জায়গায় যেতে পারতো? মানে না, এটা ছিল। এখন আমি বারবার বলতেছি যে ওনাদেরকে বলছে, ওনারা সিএনজিটা নিয়ে বলছে যে চলেন ঢাকা ইয়ের দিকে যাব, শহরের দিকে যাব। ধনিয়া থেকে সিএনজিটা নিয়ে আসে ওখানে সিএনজির ভিতরে মহিলা একবার বলেছিল যে যেখানে একটু ফাঁকা জায়গা পাবেন সেখানে সিএনজিটা দাঁড় করে। তা সিএনজি আলা আসে ওখানে, বলছে মহিলারা ওখানে নামছে, নামে সিএনজি ভাড়া দিয়েছে, সিএনজিটা চলে গেছে। মহিলাও খুব ভালো করে চেনে না, জারেজুল চেনে না। জারেজুল ঢাকা শহরে খুব সীমিত এলাকা চেনে। মানে উদ্দেশ্যটা আসলে কি ছিল এদের? না, ওই যে বললাম যে তাৎক্ষণিকভাবে করে যখন বাসার ভিতরে এসে জানতে পারছে যে তার বন্ধু শহীদুল তার উপর আসক্ত হয়ে গেছে, তার প্রতি আসক্ত হয়ে গেছে, তখন একটু অভিমানে চলে গেছে। বলছে যে আমি 3 বছর হলো, আমি যে কথাটা বললাম যে 3 বছর হলো এই মেয়ের সঙ্গে সম্পর্ক আমার, তুমি তাকে বড় ভাই ছোট বোন বলে জানো, সে তোমাকে বড় ভাই বলে সম্বোধন করে, এটা আমি জানি। এখন তুমি তার সঙ্গে শারীরিকভাবে করতে চাচ্ছ, এটা কেন? এই অভিমানে জারেজুল কিন্তু বের হয়ে গেছিল।